y সমান সমান 10^2024 মাইনাস এক্স, যেখানে এক্স একটা মৌলিক সংখ্যা। এক্স এর ক্ষুদ্রতম কোন মানের জন্য y সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এখানে কোশ্চেন বলছে এক্স একটা মৌলিক সংখ্যা, তাই মৌলিক সংখ্যাগুলো কী কী সেটা আগে একটু লিখে নিই, ওটা ম্যাথটা সলভ করতে সুবিধা হবে। 2, 3, 5, 7, 8, 9, 10, 11, 13, 17, 19 এক্সেট্রা এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, মূল সমীকরণটা হচ্ছে y সমান সমান 10^2024 মাইনাস এক্স। এই সংখ্যাটিকে যদি 9 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হতে হবে। একটু আলাদা আলাদা চিন্তা করি যে এটাকে 9 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কী পাবো সেটা আগে চিন্তা করি। তার আগে একটু ছোটো সংখ্যা নিয়ে চিন্তা করি। যেমন 10, এই সংখ্যা যদি 9 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কী পাবো? 1 পাবো। কারণ 9 9, 10 - 9 হচ্ছে 1। 10 স্কোয়ার, এটা মানে হচ্ছে 100। এই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ দেওয়া হয় তারপরও ভাগশেষ কী পাবো? 1 পাবো। কারণ 9, 11, 99, 100 - 99 হচ্ছে কত? 1, তাহলে ভাগশেষ 1। 10 কিউব, এটা মেনলি হচ্ছে 1000। এখন এই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কী পাবো? তারপরে ভাগশেষ 1 পাবো, কারণ 9 গুণ 111 হচ্ছে 999, 1000 - 999 হচ্ছে 1, অতএব ভাগশেষ 1। অতএব এখানে 10-এর পর পাওয়ার যাই হোক না কেন সেটা ম্যাটার করছে না, 9 দিয়ে ভাগ দিলে ভাগশেষ সবসময় কী আসে? 1 আসছে। কিংবা সেটাকে যদি একটু মডেল অ্যাথমেটিক রুলস ইউজ করে বলি, 10 এই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ দেওয়া হয়, অর্থাৎ mod 9 convert to 1, 10 convert to 1 mod 9, এটা মানে হচ্ছে 10। এই সংখ্যা যদি 9 দিয়ে ভাগ দেয় তাহলে ভাগশেষ 1 পাবো। এখন 10-এর পর পাওয়ার কত? 2024, convert to 1^2024। 1-এর পর পাওয়ার যা হোক না কেন তার ভ্যালু সবসময় একই আসবে, mod 9। অতএব এই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ দেওয়া হয় ভাগশেষ 1 পাবো। অতএব এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। 10^2024 এই সংখ্যা যদি 9 দিয়ে ভাগ দেওয়া হয় ভাগশেষ সবসময় কী পাবো? 1 পাবো, এটা ফিক্সড। এখন খেয়াল করো, এক্স এর মান কি হতে হবে জানো? আমি যদি সমগ্র ক্যালকুলেশনটা করি সেই ফলাফলটা কী হবে? 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, y = 10^2024 মাইনাস এক্স। সুবিধার জন্য আমি এর জায়গায় 1 ধরে নিচ্ছি, তাহলে হিসাবে সুবিধা হবে। মাইনাস, আচ্ছা এক্স এর মান কিন্তু মৌলিক সংখ্যা কোশ্চেনে বলে দিয়েছে। এক্স এর মান যদি 2 বসানো হয় 1 - 2 হবে -1, 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। একইভাবে যদি 3 নেওয়া হয় হবে না, 5 নিলেও হবে না, 7 নিলেও হবে না, 11 নিলেও হবে না, 13 নিলেও হবে না, 11 1 - 13 12 হবে না, 17 যদি নেই 1 - 17 16 হবে না, 19 যদি নেই, অর্থাৎ এক্সের জায়গায় যদি 19 বসাই, এক্ষেত্রে এক্সের জায়গায় কী বসলো? 19 বসলো। তখন 1 - 19, এটার ভ্যালু কী আসবে? -18। খেয়াল করো, এক্ষেত্রে সামনে চিহ্নটা কি সেটা ম্যাটার করে না, আউটপুটটা যেটা এসেছে সেই সংখ্যাটা হচ্ছে 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা ম্যাটার করে। 18 সংখ্যাটা কিন্তু 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তার মানে এক্ষেত্রে বলা যায় এক্স এর মান যে 19 নিয়েছি সেটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, এটাকে একটু ক্রস চেক করে দেখি যে হ্যাঁ এক্স এর মান আসলে 19 হবে কিনা। 10 - 9 কত আসে? -9, 9 দিয়ে বিভাজ্য। এরপর 100 - 19 সমস্যা কত আসে? 81, হ্যাঁ 9 দিয়ে বিভাজ্য। আচ্ছা, এটা আবার বলছে 10 - 19 = -9, সাইনটা ম্যাটার করে না, সংখ্যাটা 9 গুণিতক, তারপর 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এবার যদি 100 নেই, 100 - 19 হচ্ছে 81, আবার 81 করলে হচ্ছে 9 × 9, তার মানে এই সংখ্যাটা কি 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য। আবার যদি 1000 - 19 নেই, 1000 - 19 কত? 981। আবার 981 এই সংখ্যাকে কি লেখা যায়?
9 গুণ 109, তার মানে এই সংখ্যাটা 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য। অতএব এক্ষেত্রে 10 এর উপর পাওয়ার যাই হোক না কেন, যদি যে সংখ্যাটা আসবে তার থেকে যদি 19 বিয়োগ দেওয়া হয়, তবে এই যে বিয়োগফলটা পাবো সেটা সবসময় কী হবে, 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। অতএব বলা যায় এক্স এর মান 19। তাহলে এক্স এর ক্ষুদ্রতম 19, এই মানটার জন্য এই ওয়াই সংখ্যাটাকে 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। অবশ্যই এক্স এখানে একটা মৌলিক সংখ্যা, তাই অ্যান্সার হচ্ছে 19।